সবুজ ধানক্ষেত আর কাঁচা পাকা রাস্তার মাঝে লুকিয়ে থাকা একটি ছোট্ট গ্রাম শান্তিপুর। ভোর হলেই গ্রামের চারপাশ ভরে উঠত পাখির কলরব আর গরুর গলার ঘণ্টির টুংটাং শব্দে। এই গ্রামেই থাকত এক সাধারণ কৃষক, তার নাম রামু। রামু ধনী ছিল না, মাটির ঘর, খড়ের চাল, অভাবই ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তার হৃদয় ছিল সোনার মতো খাঁটি। গ্রামের লোকেরা বলতো, রামু গরিব হতে পারে, কিন্তু ওর মতো সৎ মানুষ এই গ্রামে আর নেই। কি গো, তুমি কি মাঠে যাচ্ছ? হ্যাঁ, আজ একটু বেশি কাজ আছে। বাবা, আজ স্কুলে মাস্টার মশাই ফি চেয়েছেন। ঠিক আছে বাবা, দেখি কিছু ব্যবস্থা করা যায় কিনা। রামু কোদাল কাঁধে নিয়ে মাঠে চলে যায়। কি ব্যাপার রামু, এবার কি ফসল লাগাবে জমিতে? ভাবছি এবার ফুলকপি লাগাবো। আচ্ছা, আমি তাহলে যাই, কাজ একটু বেশি আছে। তার কোদাল নিয়ে কাজ করছিল, হঠাৎ কোদালের আঘাতে কিছু একটা ধাতব শব্দ হলো। রামু মাটি সরিয়ে দেখল একটি চকচকে সোনার আংটি। আংটিটা হাতে নিয়ে সে অবাক হয়ে গেল। রোদ পড়তেই আংটিটা ঝলমল করে উঠল। সে ভালো করে তাকিয়ে দেখল আংটির ভেতরে খোদাই করা চিহ্ন দেখে সঙ্গে সঙ্গে বুঝে গেল এটা গ্রামের জমিদার হরিপদ বাবুর আংটি। এক মুহূর্ত সে চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আবার এই আরেকটা আংটি ভাবনা বিক্রি এলো। করলে কত টাকা পাবো? ছেলের পড়াশোনা, ঘরের চাল ঠিক করা সব হয়ে যাবে। না না, যেটা আমার না সেটা আমি নিতে পারি না। এই আংটি আমার ঘরে সুখ আনবে না, পাপ আনবে। রামু বাড়ি ফিরে কমলাকে সব বলল। টাকার দরকার আছে ঠিকই, কিন্তু ভুল পথে এলে শান্তি থাকবে না। তুমি এক কাজ করো, আংটিটা জমিদার বাবুকে দিয়ে এসো। বাবা, মাস্টার বলেন সত্য কথা বললে ভয় লাগে না। তুমি ঠিক বলেছ কমলা, আমিও তাই ভাবছিলাম। ঠিক আছে, তোমরা একটু অপেক্ষা কর, আমি আংটিটা দিয়ে আসি, তারপর সবাই মিলে একসাথে খাবো। রামু আংটিটা নিয়ে জমিদার বাড়িতে গেল। আহা, কোথায় গেল আমার আংটি? ওটা আমার বাবার স্মৃতি ছিল। বাবু, আপনি ভালো করে মনে করার চেষ্টা করেন। আপনি যখন ক্ষেত দেখতে গিয়েছিলেন তখন কোথাও পড়ে যায়নি তো? নমস্কার বাবু। আরে রামু, কি ব্যাপার? মাঠে কাজ করতে গিয়ে এটা পেয়েছি, দেখে বুঝলাম এটা আপনারই আংটি, তাই আংটিটা দিতে এলাম। আরে, এটাই তো সেই আংটি। তুমি তুমি এটা ফিরিয়ে দিলে? তুমি তো এটা রাখতেও পারতে। হ্যাঁ বাবু, যা আমার না সেটা রেখে শান্তি পাবো না। রামু, টাকা দিয়ে ইমানদারি কেনা যায় না। তোমার মতো মানুষই সমাজের আসল সম্পদ। জমিদার রামুর দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। জমিদার বাবু 100 টাকা এনে, এইটা পুরস্কার নয়, এটা আমার কৃতজ্ঞতা। বাবু, আমি কিছু চাইনি, কিন্তু আমি দিতে চাই। মনে রেখো, ইমানদারির ফল সব সময় মিষ্টি হয়। রামু আংটিটা দিয়ে বাড়ি ফিরে আসে। এই নাও ধরো। তুমি টাকা কোথায় পেলে? এই টাকা জমিদার বাবু আমাকে দিয়েছেন। ভালোই হলো, ছেলের স্কুল ফ্রি দেয়া হবে। কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঝড় এলো। বৃষ্টি বাতাসে গ্রাম লণ্ডভণ্ড। রামুর ঘরের চাল উড়ে গেল, দেয়াল ফেটে গেল।
কি গো, ঘরবাড়ি তো সব ভেঙে গেছে, এখন কি করবে? কিছু ভেবে দেখেছো? কি করব কিচ্ছু বুঝতে পারছি না, কাছে তো একটা টাকাও নেই। রামুর এই কথা বলতেই জমিদার বাবু এসে যায়। রামু, তুমি চিন্তা করো না, তোমার ঘর আমি ঠিক করে দেব। আপনাকে অনেক ধন্যবাদ জমিদার বাবু, এই বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়ালেন। আরে না না, এটা তোমার ইমানদারির ফল। এই কথা বলে জমিদার বাবু চলে যায়। আজ বুঝলাম ইমানদারির ফল মিষ্টি হয়। রামু তার ঘর ঠিক করে আবার বাস করতে থাকে।